রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইফতারে কি খাবেন সেই বিষয়ে কিছু বলার জন্য। আসলে আমরা ইফতারে যে জিনিসগুলো খাই সেগুলো অত্যন্ত মজাদার, মুখরোচক, কিন্তু পেটরোচক কিনা বা স্বাস্থ্যরোচক কিনা, অর্থাৎ স্বাস্থ্যের জন্য সেগুলো কতটুকু ভালো বা মন্দ সেই সম্পর্কে আমরা কতটুকু জানি। আমি আজকে বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের ইফতার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। আমরা দীর্ঘক্ষণ ফাস্টিং বা না খেয়ে থাকার পর আমাদের শরীরে যে পরিবর্তনগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং আমাদের শরীরে গ্লুকোজ বা শর্করার ঘাটতি দেখা দেয়। অন্য জিনিসগুলা তত বেশি নয়, কিন্তু এই দুটো অত্যন্ত বেশি। তো আমাদের প্রথম কাজ হবে এই দুটো জিনিস পূরণ করা। পানির ক্ষেত্রে আমরা শরবত ইত্যাদি খাই বা পানি খাই, এটা আমাদের শরীরের পানি শূন্যতা পূরণ হয়। কিন্তু গ্লুকোজ শূন্যতা পূরণের জন্য আমাদেরকে কি খেতে হবে? গ্লুকোজ শূন্যতা পূরণের জন্য আমাদেরকে সেসব খাবার খেতে হবে যেগুলি সহজ পাচ্য। যেমন আপনি মিষ্টি শরবত খেতে পারেন, চিনির শরবত বা অন্যান্য মিষ্টি শরবত খেতে পারেন। আপনি মিষ্টি, যে কোনো ধরনের মিষ্টি খেতে পারেন। এছাড়া শরীরের পুষ্টি দ্রুত, যেহেতু দীর্ঘক্ষণ আমরা না খেয়ে আছি, দ্রুত শরীরে পুষ্টি যাওয়ার জন্য সহজ পাচ্য যেসব খাবার, যেমন মুরগির মাংসের তৈরি যে কোনো সাধারণ খাবার রান্না করা বা গ্রিল করা, এগুলো আপনার শরীরে দ্রুত পুষ্টি যোগাবে, শক্তি যোগাবে। কিন্তু আমরা যেগুলো খাই অত্যন্ত কড়া ভাজি, যেটাকে আমরা ডিপ ফ্রাই বলি, এই কড়া ভাজি খাবার শরীরে হজম হতে এবং শরীরের শোষিত হতে অনেক সময় লাগে এবং অনেক বেশি শক্তির প্রয়োজন, অর্থাৎ আমাদের পাকস্থলীতে অনেক বেশি শক্তি খরচ করতে হয়, তার অনেক পরিশ্রম হয়। স্বাভাবিকভাবে এগুলো সহজে হজম হয়। সুতরাং এগুলো আমাদের মুখে ভালো লাগলো, শরীরের জন্য মোটেই ভালো নয়। আমরা যে পেঁয়াজু, আমরা যে বেগুনি, ভাজি ইত্যাদি খাই, এগুলো আমাদের শরীরের জন্য মোটেই উপযুক্ত নয় সেই মুহূর্তে। আর আমরা যে ছোলা বুট খাই, সেই ছোলা বুটের উপরে যে কাভারটা থাকে সেটাও কিন্তু হজম হয় না, একেবারেই হজম হয় না। তো সুতরাং এটিও আমাদের শরীরে পুষ্টি জোগাড় করতে সময় লাগে। সুতরাং এগুলো যদি আমরা ইফতার অ্যাভয়েড করি, আমরা ভালো মাংসযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো খাই, মিষ্টির খাবার খাই বা বিভিন্ন ধরনের ফল খাই, সেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বস্তুতপক্ষে পৃথিবীর কোনো দেশে মুসলমানরা এরকম ভাজি ভুজা খায় না, একমাত্র এই বাংলা রিজিয়নে এই জিনিসটা আছে। মানে আরবে ভাজি খায় ধারণ করা, সেটা হচ্ছে মাংসের বিভিন্ন ধরনের খাবার তারা খায়। কিন্তু আমরা যেগুলো খাই, ধরেন পেঁয়াজ খেসারি দিয়ে তৈরি করা হয়, এটাতে কোনো পুষ্টিগুণ খুবই সামান্য। বেগুনি, সেখানে বেগুন আর কিছু বেসন থাকে, সেখানে পুষ্টিগুণ খুবই সামান্য। ছোলাতেও পুষ্টিগুণ খুব বেশি না, হজম হয় না। তো সুতরাং এগুলো আমরা অ্যাভয়েড করে আমরা মাংসের বিভিন্ন ধরনের খাবার খেতে পারি, আমরা নুডলস খেতে পারি, আমরা পায়েস খেতে পারি, আমরা চাল বা গমের তৈরি বিভিন্ন পিঠা খেতে পারি, আমরা মুরগি মাংসের তৈরি বিভিন্ন ধরনের খাবার, অজস্র খাবার খেতে পারি। স্যুপ একটা অত্যন্ত ভালো খাবার এই সময়ের জন্য, ইফতারের জন্য। আরেকটি বিষয়, আমরা যারা বাইরের খাবার খাই, অর্থাৎ দোকান থেকে কিনে খাই, এই খাবারগুলোর অধিকাংশ কিন্তু অত্যন্ত ক্ষতিকর। দুটো ক্ষতি এখানে। এক নম্বর ক্ষতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্ষতিটা, এগুলো কিন্তু বিশুদ্ধ নয়, এখানে অজস্র জীবাণু থাকে। কারণ যারা এগুলো তৈরি করেন তাদের মধ্যে হাইজিন বা পরিচ্ছন্নতার সম্বন্ধে কোনো নলেজ নেই, এবং এগুলো যেভাবে প্রিজার্ভ করা হয় সে কারণে। আর দ্বিতীয় হচ্ছে যে অত্যন্ত খারাপ জিনিসগুলো দিয়ে তৈরি করা হয়, যেহেতু তারা কম দামে কিভাবে বানাবে, যেমন একই তেল দিনের পর দিন ব্যবহার করে, খারাপ এই বেসন বা ছোলা ব্যবহার করে, আজকে যেটা তৈরি করা হলো কালকে আবার ভাজি করে সেটা আবার ব্যবহার সাপ্লাই দিচ্ছে। সুতরাং এই জিনিসগুলোর কারণে বাইরের খাবার কিন্তু অত্যন্ত ক্ষতিকর। যথাসম্ভব আমরা বাইরের খাবার পরিহার করি। নিজের তৈরি খাবার সাধারণ মানের হলো, সেটি শরীরের জন্য অত্যন্ত ভালো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের ইউটিউব, ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে থাকুন এবং আপডেট নিন। ধন্যবাদ।